শিল্পী না, এখানে হয়তো নাম আছে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, প্রডিউসার্স, ইআইএমপিএ, আমাদের সব সংগঠনের নানান রকম নাম আছে। তবে আজকে এখানে আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখানে এসেছি, অবশ্যই রাহুল এটা করে দিয়ে গেছেন। কিছুক্ষণ আগে আমরা ভেতরে আলোচনা করছিলাম, যখন আমরা মিটিংটা শুরু করলাম ঠিক আগের রবিবার থেকে এই সময় রাহুল আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু যেটা করে গেল যে আমাদের পুরো ইন্ডাস্ট্রি, আমি আলাদা আলাদা করে বলছি না, প্রযোজক বলি, পরিচালকদের বলি, আমাদের অভিনেতা অভিনেত্রী বলি, আমাদের কলাকুশলীদের বলি, সবাইকে একত্র করলাম এবং সবাই মিলে আলোচনা করেছি যে সত্যি আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানসদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টের, আমাদের ফাইটার্সদের, এরকম যারা কাজ করেন ফিল্ডে, তাদের একটা সুরক্ষা দরকার এবং প্রযোজকরা তাতে ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। আমরা সেটার জন্যে আমরা সত্যি ইনসিকিউর, ম্যান্ডেটরি করতে চাই যে এইটাই নিয়ম, এটাই ম্যান্ডেটরি তার জন্য সবার জন্য। এবং আমাদের সত্যি শিল্পীরা এবং কলাকুশলীরা এবং অনেকেই যারা খুবই এই ঘটনাটা ভীষণ আনফর্চুনেট, কিন্তু তারা সবাই খুব ভীত। আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারছি না, তাই জন্য আমরা একটা মঙ্গলবার থেকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কর্মবিরতিতে যাব এবং এটাই শান্তি বলেছেন। এবং সঙ্গে আমাদের প্রযোজকরাও আছেন, তারাও চাই অরবিন্দ। আজকে গতকাল পর্যন্ত আমরা, আপনারা জানেন, রিজেন্ট পার্কে একটা এফআইআর করেছি আর্টিস্ট ফোরামের তরফ থেকে এবং পরিবারের তরফ থেকে একটা এফআইআর করা হয়েছে তালসারি থানায়। গতকাল পর্যন্ত আমরা আর্টিস্ট ফোরাম রাহুলের পরিবারের পাশে তাদের সুরক্ষা দেওয়ার জন্য ছিলাম। আজকে থেকে, হ্যাঁ সেটা তো আছি, ওটাও থাকবো। আজ থেকে শুরু হলো আমাদের 4000 আর্টিস্ট মেম্বার, ফেডারেশনের 7000 টেকনিশিয়ান মেম্বার এবং আমাদের এই ফ্রেটার্নিটির সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী, কলাকুশলী, তাদের আমাদের ডিরেক্টররা, আমাদের প্রডিউসাররা, আমাদের সবার সিকিউরিটির জন্য, আমাদের সবার জীবন রক্ষার জন্য আমাদের আজকের থেকে লড়াইটা শুরু হলো। আমরা যে ব্যবহার পেয়েছি, যে ইনসিকিউরিটির মধ্যে আমাদের কাটাতে হচ্ছে, আমাদের ভয় করছে। আমরা ওই শুটিংয়ে বেরোচ্ছি ঠিকই, কিন্তু ফিরবো কিনা সেটা আমাদের কাছে আর সিওরিটি নেই। সেই সিওরিটি আমাদের দরকার। রাহুল আমাদের শিখিয়ে দিয়ে গেছে ওই সিকিউরিটি ছাড়া বাড়ি থেকে বেরিও না। তো আমরা আগামীকাল সোমবার, মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করব। সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ান, যতক্ষণ না আমাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে, যাদের হাতে আমাদের সুরক্ষার ব্যবস্থাটা আছে, তারা যতক্ষণ না আমাদের জানাচ্ছেন বা আমাদের বোঝাতে পারছেন তারা আমাদের সুরক্ষার জন্য কী ব্যবস্থা করছেন, ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে। তাতে সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ানরা, ডিরেক্টররা সবাই অংশগ্রহণ করছেন। আমাদের সঙ্গে আমাদের বন্ধু প্রডিউসাররাও আছেন, তারাও মনে করেন এই সিকিউরিটিটা তাদের আমাদের পাওয়া দরকার। সেই জন্য আমরা কর্মবিরতি পালন করব। এবং মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু হবে। মঙ্গলবার সকাল 10টায় টেকনিশিয়ানে আমরা সমস্ত আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা, কলাকুশলীরা এখানে জড়ো হব। সকাল পরিচালকরা আসবেন, আমাদের প্রডিউসাররা আসবেন। সকাল 10টায় এখানে জড়ো হব, আমাদের কর্মবিরতি শুরু হবে। ধন্যবাদ। আরে বল, আমার কিছু বলার নেই, বল না। দিয়ে তো নতুন করে কিছু বলার নেই। শিল্পী, কলাকুশলীদের সুরক্ষার জন্য সমস্ত প্রডিউসারদের বিভাগ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ। এই বিষয়ে কোনো নো কম্প্রোমাইজ অ্যাটিটিউড। আমরা একটা এসওপি সবাই মিলে তৈরি করব, যে এসওপিটা আমরা প্রত্যেকে মেনে চলব, যে কীভাবে শুটিং হবে, শুটিংয়ে কী নিরাপত্তা দেওয়া হবে ইত্যাদি। আশা করি খুব সহজে, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। সব বলেছে।
আপনারা সবাই শুনলেন, কিন্তু যেটা আমাদের সবার কনসার্ন যে আমরা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলাম এই যে শুটিংয়ের সময় যারা আমরা বিভিন্ন জায়গায় শুটিং করতে যাই, শুধুমাত্র হয়তো কলকাতার মধ্যে কোনো স্টুডিওতে শুটিং হয়, কিন্তু আমরা যখন বাইরে যাই, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে, কখনো গঙ্গায়, কখনো বিভিন্ন জায়গায় যে শুটিং করতে যাই, সেই সময় শুধুমাত্র বা কখনোই জানি না যে শুটিংয়ের প্রয়োজনে শিল্পী বা কলাকুশলীদের কী কী করতে হবে। কখনো সমুদ্রের কতটা গভীরে যেতে হবে, কোথায় কিভাবে শুটিং হবে, কখনো বা নদীতে বা কখনো পাহাড়ে কোথায় থেকে একটা শট দিতে হবে, আমরা কেউ জানি না। আগুনের সামনে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, কিন্তু আমরা শুটিংয়ে কিন্তু কেউ কখনো কোনো কলাকুশলী, কোনো শিল্পীরা গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে কেউ পিছু পা হন না। কখনো আমাদের যারা ডিওপিরা থাকেন তারাও নিজের জীবন সংশয় করে এগিয়ে যান, যারা আমাদের সেখানে আর্টিস্টরা থাকেন, কলাকুশলীরা থাকেন, তারাও এগিয়ে যান। অর্থাৎ সবাই তার বেস্ট টু বেস্ট দেওয়ার চেষ্টা করেন। সেই যে সিনেমা বা এই যে সিরিয়াল বা ওটিটি কি আছে সেটাকে তার সম্পূর্ণভাবে মানুষের সামনে এমনভাবে তুলে দেয় করে ন্যাচারাল হয়, আরও বেশি মানুষের প্রিয় হয়। মানে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে আমরা সবাই চাই। এই ইন্ডাস্ট্রি বাঁচলেই যে আমরা এখন বলছি যে 11,000, শুধুমাত্র সংখ্যায় লাগছে 11,000, কিন্তু এই 11,000-এর পিছনে শুধুমাত্র তার পরিবারের 4 জন কিন্তু নয়, 44,000 নয়, যে যারা খাবার দেয়, যারা চা দেয়, জল দেয়, প্রতিদিন খাবার দেয়, বা বিভিন্ন ধরনের তাদের মেটেরিয়াল সাপ্লাই করে, যারা সাপ্লায়ার্স আছে, যেরকম ধরেন আমাদের এই ইন্ডাস্ট্রিটা কিন্তু নট লেস দেন 40 লক্ষ 30 লক্ষের কম হবে। এর সঙ্গে প্রচুর মানুষ যুক্ত। তো আজকে যেন এতগুলো লোক যখন সেখানে কাজ করেন, তো সেই ইন্ডাস্ট্রির যদি ন্যূনতম একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি না থাকে, সেটা কলাকুশলী হোক বা শিল্পী হোক, তাহলে এই ইন্ডাস্ট্রিটা রাহুলের মতন আমরা এরকম গুণী শিল্পীদের, বা আমার অনেক টেকনিশিয়ান যারা ফ্লোরে আমার পাশেই, তারা শুটিংয়ের সময় দেখি তিনি ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে, এখনও সেটা সাবজুডিস হয়ে পড়ে আছে। এবং অনেক কলাকুশলী কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। তো তাদের কে দেখবে, তাদের জন্য কে লড়াই করবে? আমরা যদি সবাই আজকে ঐক্যবদ্ধ, যে এর জন্য একটা অবশ্যই এসওপি করা দরকার, যে আমরা টেকনিশিয়ানরা আর্টিস্টকে বলবো, আর্টিস্ট টেকনিশিয়ানকে বলবে, সবাই মিলে প্রযোজককে বলবে, তারা চ্যানেলকে বলবে, কে দায়ভার নেবে? রাহুল যে আমাদের ছেড়ে চলে গেল, কে তার দায়ভার নিচ্ছে? কেউ তো এগিয়ে আসছেন না, কেউ তো একটা কথাও বলছেন না, কেউ তো সত্যটাকে উদ্ঘাটন করছেন না। তার জন্য আজকে আমাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের তাগিদে, আজকে নিজেদের সেফটির জন্য মঙ্গলবার থেকে আমাদের এই কর্মবিরতিতে যেতে হচ্ছে। আমরা চাইনি, আর্টিস্ট টেকনিশিয়ান কেউ চায় না, কারণ আমরাও জানি একদিন বন্ধ হওয়া মানে একদিনে রুটি রুজি বন্ধ হওয়া। রুটি রুজি বন্ধ করতে হচ্ছে কেন? মানে আমরা বাড়ি থেকে বেরোই, ফিরে আসবো কিনা সেটা জানি না, বাট আমরা এবার সিকিউর করতে চাই যে বাড়ি থেকে ফিরবো, আবার বাড়িতে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলবো। তো এটার জন্যই এই কর্মবিরতি আমরা কেউ চাই না, কিন্তু আমরা করতে বাধ্য হচ্ছি, আমরা নিজেরা কেউ সেফটি বা সিকিউর নই। তো সেটা তৈরি করার জন্য আমরা প্রযোজকদেরও ডেকেছিলাম, প্রযোজকরাও এসছে, প্রযোজক সংস্থার তরফ থেকেও কিন্তু বললেন যে এটা খুব প্রয়োজন। আমরা যখন সবাই মনে করছি এটা প্রয়োজন, তাহলে এটা এবার করতেই হবে। আর আমাদের সবাইকে নিজের নিজের কাজের জায়গায় যেমন আমরা উজাড় করে দেবো, কিন্তু নিজেকে উজাড় করতে গিয়ে নিজেকে বিসর্জন দিয়ে কাজটি করতে হবে, এটাই আমাদের বলার বক্তব্য। আচ্ছা, সবাই আজকে যারা প্রযোজক আছেন, চ্যানেলস আছেন, যারা ফিল্মের প্রডিউসার্স আছেন, যারা আছেন প্রোডাকশন হাউসেস আছেন, সবাই করবে। আমরা তো চাই তাদের সঙ্গে বসে আলোচনা করতে। তো সেটা করে আমরা নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, আমরা কলাকুশলী, শিল্পী সবাই মিলে নিজেদের সমস্ত কিছু উজাড় করে দিতে চাই, কিন্তু নিজেকে বিসর্জন দিয়ে না। তাই নমস্কার। মঙ্গলবার থেকে যে কর্মবিরতি ডাকা হয়েছে এটা সবাই সর্বসম্মতক্রমে করেছেন, এবং আমি অনুরোধ করব সমস্ত পরিচালকদের এবং শিল্পী, কলাকুশলীদের, প্রযোজকদের মঙ্গলবার সকাল 10টায় টেকনিশিয়ান স্টুডিওতে আসতে, যাতে সবাই একসাথে সেই মুহূর্তটা থাকতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, যেটা
ফেডারেশনের তরফ থেকে এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রযোজক যারা এখানে উপস্থিত ছিলেন সবাই এই ব্যাপারে সম্মতি জানিয়েছেন। এখন দুর্ঘটনা, বিপদ এগুলো খুব আকস্মিক, সেগুলোকে প্রেডিক্ট করা যায় না, কিন্তু এমন কিছু নিয়মাবলী রাখতে হবে যাতে শিল্পীর মর্যাদা এবং তার পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। আমি এতজন আছেন প্রেসের সবার কাছে অনুরোধ করব, পুরো ফিল্ম ফ্রেটার্নিটির তরফ থেকে আপনাদেরও সারা বছর এই ফিল্ম ইউনিটি, তাদের ইন্ডাস্ট্রি, এই নিয়ে কিন্তু আপনাদেরও কাজ চলে। একটা আয়নার মতো কাজ করেন আপনারা উল্টো দিক থেকে, কিন্তু আয়নায় কিন্তু দেখা যায় কিন্তু এই ইন্ডাস্ট্রির ছবি। কাজে আপনাদের দায়বদ্ধতাও আমরা কামনা করব। আমরা চাইবো যে আপনারাও এই সময়টা সংবেদনশীল হয়ে আমাদের পাশে থাকা এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই খবরগুলো মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়া। সারা বছর আরও স্পাইসি খবর, নানা রকমের খবর করবার সময় থাকে, এইটা বোধহয় ঠিক সময় নয়। আমরা চাইবো যে সাংবাদিকদের মধ্যেও সাহিত্যিক থাকে, সাংবাদিকদের মধ্যেও শিল্পী থাকে, সাংবাদিকদের মধ্যেও অভিনেতা অভিনেত্রী পরিচালক থাকে। তারা শিল্পীর মতো আচরণ করুন এই কটা দিন, কারণ খুব সেন্সিটিভ সময়। এই সময় শিল্পীর মর্যাদা দরকার। মাথায় রাখবেন, আজকে রাহুলের পরিবার যেন জানতে পারে যে তাদের সদস্য ঠিক কীভাবে মারা গেছে। যদি কেউ ভাবেন যেটা না জানিয়ে থাকা যাবে, সেটা হবে না। সেই সত্যটাকে যাতে সামনে আনা যায় সেটারই ব্যবস্থা করছেন সমস্ত ফিল্ম ফ্রেটার্নিটি। আজ এখানে আর কলাকুশলী, অভিনেতা, প্রযোজক, পরিচালক আর আলাদা নেই। এটা একটা পরিবার। এই মুহূর্তে আজকের মিটিং সেই পরিবারের মিটিং হয়েছে, যেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং এটাকে বিশ্বাস করতে হবে এবং এই পরিবারের অংশ কিন্তু আপনারাও, এইটুকুনি আমরা কামনা করি। ধন্যবাদ। একটা প্রশ্ন আছে, আপনারা কি একটা নতুন এসওপি চাইছেন? এসওপি তৈরি অবশ্যই নইলে হবে কি করে বলুন, নিশ্চয়ই সেটা করতে হবে, বলেছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ঋতুপর্ণ সেনগুপ্ত। আপনারা কাছে একটা প্রশ্ন আছে, আপনারা কি একটা নতুন এসওপি গাইডলাইন চাইছেন? আপনারা দাবি জানাচ্ছেন যে আগামী দিন সেটা যতদিন না তৈরি হবে ততদিন পর্যন্ত কর্মবিরতি অনির্দিষ্ট ফেলার জন্য। সেটাই আমরা আজকে সবাই ইউনানিমাসলি সেটাই ডিসাইড করেছি, কারণ এটা আমাদের মানবিকতার লড়াই এবং মানবিক ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা শিল্পীরা ভীষণই আবেগপ্রবণ এবং তাদের জন্য সেটা যে কোনো লিমিট আমরা চলে যেতে পারি, কিন্তু তার সাথে সাথে যেরকম আমরা আবেগপ্রবণ জন্য আমাদের প্রিকশনের জায়গাটাও একটুখানি আমাদের ভাবতে হবে এবং সেই জন্যই আমরা বোধহয় আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই জায়গাটায় লড়াই করার জন্য নেমেছি, যেখানে আমাদের জীবনের একটা জীবনের সংগ্রামের জায়গায় আমরা চলে এসেছি, যেখানে আমরা জানতে পারছি যে আমাদের জীবন ইজ অ্যাট স্টেক। আজকে আমাদের রাহুল যেভাবে ছেড়ে চলে গেল সেটা কখনোই কাম্য নয় এবং আমরা শেষ অবধি লড়বো, শেষ অবধি জানতে চাইবো যে কেন রাহুল এভাবে আমাদের ছেড়ে চলে গেল। রাহুল আমাদের কাছে একটা এক্সাম্পল সৃষ্টি করে দিয়ে গেল, আমাদের সবাইকে এক করে দিয়ে গেছে, যেখানে একটা প্রশ্নও তুলে গেছে যে সত্যি কি আমরা সিকিওর না সিকিওর না। তো সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা আমরা ডিসিশন নিয়েছি। এখানে কোনো ভাগাভাগি নেই, সব ফ্রেটার্নিটি এক জায়গায় চলে এসেছে, আমাদের পুরো ফ্রেটার্নিটি। সেই জন্য সেখানে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়বো, লড়ে আমরা এইটাই ডিসিশন নিয়েছি যে মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। কর্মবিরতিটা এভাবেই আমরা দেখবো, যতক্ষণ না আমাদের এটার ডিসিশন হবে ততক্ষণ আমরা প্রডিউসারদের তরফে এখনো পর্যন্ত কোনো ফিডব্যাক পেয়েছেন? প্রডিউসারদের তরফে এখানে প্রডিউসাররা সবাই ডিসিশন, ওটা নিয়ে পরে কথা হবে। অনেক অনেক ধন্যবাদ। আমার এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না, গুণবাধা হিসেবে অনুরোধ আপনাদের সবাইকে, আপনারা সারাক্ষণ আমাদের সঙ্গে থাকেন, আপনারা আমাদের পাঁচ। একটাই কথা বলি, আমরা বুঝতেই পারছেন একটা ইমোশনাল জার্নিতে ঠিক এই 7 দিন আগে এরমভাবে চলে গেছে। আজকে এইটুকু তো হয়েছে যে সারা ইন্ডাস্ট্রি সব মানুষরা এক জায়গায় এসছে। এই অনেক কথা শুনিয়ে আমি শুনতে হয় যে এটা ওটা ভাগ এটা। আজকে কিন্তু আমাদের ওই ছেলেটা চলে গিয়ে আমাদের সবাইকে এক করেছে এবং আমরা চাই যে আগামী 20-25 বছর, 30 বছর আরও বেশি এমন একটা সিস্টেম তৈরি করতে, যেখানে আমাদের আর্টিস্ট, টেকনিশিয়ানস, ডিরেক্টরস, everybody, producers, কারণ producers সবাই তার জন্য একটু সময় লাগে, কারণ রাতারাতি তো করা যায় না। সেই পদক্ষেপগুলো আমরা সবাই একসাথে এখানে আছেন যারা সবাই আমাদের, তো আমরা একসঙ্গে নেওয়ার চেষ্টা করব। আর সময় মতন বাকি খবরটা হবে। ধন্যবাদ আপনাদের সবাই।